জাঙ্কুকের কথা শুনে জিমিন কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। তবে কিছু বলার আগেই হুট করেই জিমিন অজ্ঞান হয়ে পড়ে যায় জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তো কিছুই বুঝতে পারছে না কি হলো হঠাৎ। জাঙ্কুক জিমিনকে ডাকে, তবে জিমিনের কোনো সাড়া শব্দ নেই। জাঙ্কুক তো ভয় পেয়ে যায়। আসলে কিছুদিন ধরেই জিমিনের শরীর খারাপ যাচ্ছে, মাথা ঘোরা, বমি করা, খেতে না পারা ইত্যাদি। জিমিন কিছুই বুঝতে পারছিল না, তাই কাউকে কিছু জানায়নি। জাঙ্কুক জিমিনকে তাড়াতাড়ি করে বিছানায় শুইয়ে দেয়, তারপর তাদের পারিবারিক ডক্টরকে কল করে। এদিকে নিজে তখন নামজুন জিন আর জি হোপ চিন্তিত মুখে বসেছিল। ভাইয়া কিছু একটা করো, জাঙ্কুক তো এখনো দরজা খুলছে না, আমার এবার ভয় লাগছে, মেয়েটা ঠিক থাকলে হয়। তুই চিন্তা করিস না, ওই হতচ্ছাড়াকে আমি আজকে শায়েস্তা করব। ওর সাথে তো জিমিনের বিয়ে দেব না কোনোভাবেই। বজ্জাতটার জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। ওকে তো আমি ছাড়বো না। সব ভুল যে জাঙ্কুকের তা কিন্তু নয়। আমরা যদি আগেই জাঙ্কুককে জানাতাম তাহলে এমন হতো না। তাছাড়া আমার জাঙ্কুক কি ছেলে হিসেবে খারাপ নাকি? জিমিনের সাথে বিয়ে দিলে কি এমন ক্ষতি হবে? আমি কখনোই তোমার ওই বদমেজাজি ছন্নছাড়া উড়নচণ্ডী ছেলের সাথে জিমিনের বিয়ে দিয়ে জিমিনের জীবনটা নষ্ট করতে পারবো না। ওকে আমি লুকিয়ে হলেও অন্য জায়গায় বিয়ে দেব। ওদের কথার মধ্যেই বাড়িতে ডক্টর আসে। হঠাৎ ডক্টরকে দেখে সবাই ভয় পেয়ে যায়। আবার কি হলো? তাদের ভয় জাঙ্কুক হয়তো কিছু করেছে। ডক্টরের সাথে সাথে তারাও পড়ে যায়। জাঙ্কুক দরজা খুলে দিলে সবাই তো অবাক। জিমিন ওভাবে শুয়ে আছে কেন? যে হোক তো কান্না করতে করতে জিমিনের কাছে যায়, মাথায় হাত বুলিয়ে বিলাপ করতে শুরু করে। নামজন রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জিন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জাঙ্কুককে থাপ্পড় মারে। বিয়াদ্দপ, এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম। কি করেছিস তুই মেয়েটার সাথে, হ্যাঁ? তুই আসলে একটা অমানুষ। আরে ধুর, আমি কিভাবে বলবো কি হয়েছে? আমি তো নিজেই বুঝতে পারছি না। কথা বলার মাঝেই তো হুট করে জ্ঞান হারালো। আমি কিছু করিনি। ডক্টর সাহেব, আপনি একটু চেক করে দেখুন তো কি হয়েছে মেয়েটার। তোর ব্যবস্থা আমি পরে করছি। ডক্টর চেক করেন জিমিনকে। কিছুক্ষণ পরই হাসি মুখে বলেন, চিন্তার কোনো কারণ নেই। জিমিন প্রেগনেন্ট। এই অবস্থায় এরকম একটু আধটু হয়েই থাকে। ও একদম ঠিক আছে। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এক চিন্তা কাটতে না কাটতে আরেক চিন্তা, এইটুকু বয়সে প্রেগনেন্টও! লজ্জায় জেহপের মাথা কাটা যাচ্ছে। আল্লাহ গো, আমার কি সর্বনাশ হলো গো! এখন আমি কি করব? কার সাথে নষ্টামি করে পেট বাঁধিয়েছে মেয়েটা? জিন আর নামজন কি বলবে বুঝতে পারছে না। তবে জাঙ্কুক তো বেজায় খুশি। জাঙ্কুক বলে, ফুপ্পি কান্না করো না তো, বাচ্চার বাবা আমি, যা করার আমি করেছি, ও কিছু করেনি। জাঙ্কুকের এই কথাটা বিনা মেঘে বজ্রপাত ঘটায়। নামজোর ঢাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দেয়। হারামজাদা, এক্ষুনি বের হতি আমার বাড়ি থেকে। তোর জন্য পদে পদে আমাকে অসম্মানিত হতে হচ্ছে। তোর মতো ছেলে আমার লাগবে না। সে তুমি আমাকে বের করতেই পারো, তবে আমি গেলে আমার বাচ্চার মাকে সাথে করেই নিয়ে যাব। অসম্ভব, আমি কখনো এমনটা হতে দেব না। জিমিনকে তুই কখনো পাবি না। ঠিক আছে, আমিও দেখব বাচ্চার বাবা রেখে তুমি বাচ্চার মাকে কিভাবে অন্য কারোর সাথে বিয়ে দাও। ভাইয়া, এবার কি হবে গো আমার মেয়েটার? এখন আমি কি করব? এখানে একটা কথা না বললেই নয়। জাগক যেমন একটা অঘটন ঘটিয়েছে, তেমন সেই তো দায়িত্ব নিতে চাচ্ছে। আমি বুঝি না বাবা, তোমাদের এত কিসের সমস্যা আমার ছেলেটাকে নিয়ে? না ঠিক আছে, তোমাদের যখন আমাকে নিয়ে এত সমস্যা, তাহলে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেখাও। রাগে নামজন রুম থেকে বেরিয়ে যায়। জেহবকে নিয়ে জিনও বেরিয়ে যায়। জাগক দরজা লাগিয়ে সে জিমিনের পাশে বসে, জিমিনের পেটে হাত বুলিয়ে বলে, এখানেই আছে আমার অংশ। জিমিনকে জড়িয়ে ধরে জাঙ্কুক শুয়ে থাকে। কিছুক্ষণ পরই জিমিনের জ্ঞান ফিরে আসে। জিমিনকে এভাবে জাঙ্কুকের কাছে দেখে তার উপর জাঙ্কুকের ভালোবাসি কথা মনে পড়তেই জিমিন লজ্জা পেয়ে যায়। জিমিনের জ্ঞান ফিরতে দেখে জাঙ্কুক জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কেমন লাগছে এখন? ভালো। কি হয়েছিল আমার? জিমিন, আম সরি এতদিন তোকে এত কষ্ট দেওয়ার জন্য। তবে এবার তোকে বিয়ে করে আমি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। তুই কি বিয়ে করবি আমায়? জিমিনের মুখ লজ্জায় লাল হয়ে যায়। আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানায়। জাঙ্কুক জিমিনকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। আর জাঙ্কুকের ছোঁয়ায় শুধুই ভালোবাসা। মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। সাথে যদি থাকে আমাদের আপকামিং বেবি। মানে, কি কি বলছেন আপনি এসব? তুই প্রেগন্যান্ট জিমিন। আমার অস্তিত্ব বড় হচ্ছে তোর মধ্যে। কিন্তু কিন্তু মা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। চিন্তা করিস না, সবাই সবকিছু জানে। কি বলছেন আপনি সব?
আরে ভয় পাচ্ছিস কেন? কেউ কিছু বলবে না। আমি বলে দিয়েছি বাবা আমি। আর তোকে বিয়ে করতে চাই। এখন হয়তো একটু রেগে আছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে। চল নিচে যাই। না, আমি যাব না। মা বকবে আমায়। আরে ধুর চল তুই। আমি আছি না, কেউ কিছু বলবে না। তারপর জাঙ্কুক জিমিনকে নিয়ে নিচে যায়। নিচে তখন জেহব আর জিন বসেছিল। জিন জেহবকে বোঝাচ্ছিল নামজুন নিজের রুমেই আছে। জিমিনকে দেখেই জেহব তেড়ে আসে। জিমিন ভয়ে জাঙ্কুকের পেছনে গিয়ে লুকায়। এমন করছো কেন ফুপি? যা হয়েছে তাতে তো ওর কোনো দোষ নেই। ওর দোষ নেই মানে? তুই বললি আর ওকেও ঢ্যাং ঢ্যাং করে যেতে হলো? বলি ওর কি মান সম্মান নেই রে, হ্যাঁ? ও যায়নি ফুপ্পি, আমিই জোর করেছি। যে পাপ আমি করেছি সেটার প্রায়শ্চিত্ত তো আমি করতে চাই। এখন তোমরা যদি আমাদের না মানো তাহলে বলো আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখেছো হোক, তোমরা তো বলো আমার ছেলে বদমেজাজি, কিন্তু বদমেজাজি হলেও ও দায়িত্ববান। এখন থেকেই জিমিনকে প্রোটেক্ট করছে। আর কি চাও তোমরা বলো তো? জেহপ আর কিছু বলে না। জাঙ্কুক জিমিনের হাত ধরে জেহপের কাছে নিয়ে যায়। তারপর জাঙ্কুক বাইরে চলে যায়। জিমিন ভয়ে জেহপের দিকে তাকাতে পারছে না, ফুপিয়ে কান্না করছে। জেহপ জিমিনকে জড়িয়ে ধরে। কি আর বলবে, দোষ তো তার বাচ্চা মেয়েটার না। ওকে বকেই বা কি হবে? মা মা বিশ্বাস করো, আমি কিছু করি। ভাইয়া ভাইয়া থাক মা, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, তুই আমাদের ক্ষমা করে দিস। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার উচিত ছিল তোর খেয়াল রাখা। তোর আমাকে যখন সবচেয়ে বেশি দরকার ছিল তখন আমি তোর পাশে থাকতে পারিনি। আমাকে তুই ক্ষমা করে দিস রে। জিমিন আর কি বলবে, সে জিনা জেহবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সন্ধ্যার পর নামজন জেহবকে ডেকে পাঠায়। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাদের উচিত একটা সিদ্ধান্ত নেওয়া। জাকুক যেহেতু চাইছে জিমিনকে বিয়ে করতে, তাহলে আমাদের রাজি হওয়া উচিত, কারণ বাচ্চাটা তো ওরই। হ্যাঁ ভাইয়া, আমি আর কি বলবো। হয়তো ওদের বিয়ে হলেই ভালো হবে। এখন তুমি যা ভালো বোঝো করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সপ্তাহের মধ্যেই বিয়ের ব্যবস্থা করি। তারপর নামজুন বিয়ের ব্যবস্থা করতে শুরু করে। এদিকে এর মধ্যে জাঙ্কুককে জিমিনের কাছে আসতে দেওয়া হয় না। জাঙ্কুক তো ছটফট করেছে জিমিনকে না দেখতে পেরে। আজকে তাদের গায়ে হলুদ। গায়ে হলুদের ব্যবস্থা ছাদে করা হয়। দুজনকেই আজকে অসম্ভব সুন্দর লাগছে হলুদে রাঙা হয়ে। দুজনকে ছাদে নিয়ে পাশাপাশি বসানো হয়। জাঙ্কুক তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে। তোকে আজকে অনেক সুন্দর লাগছে জিমিন। উফ, ইচ্ছে তো করছে এখনই। জিমিন তাড়াতাড়ি করে আশেপাশে তাকায়। চারিদিকে সবাই তাকিয়ে আছে তাদের দিকে। জিমিন তো লজ্জায় পড়ে যায়, তবে জাঙ্কুকের এতে কোনো রকম হেলদোল নেই। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিনের দিকে। তারপর বাড়ির মহিলারা এসে তাদের হলুদ লাগায়। দেন শুরু হয় কাজিনদের নাচ। এক এক করে তাদের সব কাজিনরাই নাচে, অনেক মজা করে। রাত এখন 11টা বাজে। জিমিনকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। জিমিন ওয়াশরুম থেকে সবেমাত্র বেরিয়েছে, পরনে গোলাপি শাড়ি। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। তবে রুমে এসে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। জাঙ্কুক খালি গায়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে গোসল করেনি এখনো। মুখে এখনো হলুদ আছে। জিমিনকে দেখে জাঙ্কুক জিমিনের কাছে আসে। তারপর জিমিনের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। আর পারছি না আমি। প্লিজ একটু আদর করতে দে। ভাইয়া ছাড়ুন। এখন এসব না প্লিজ। একটু দে না সোনা, আমি আর পারছি না। জিমিন বাধা দিলেও শোনে না জাঙ্কুক। জিমিনকে দেয়ালের সাথে চেপে ধরে কিস করতে শুরু করে। প্রথম প্রথম জিমিন বাধা দিলেও পরে আর বাধা দেয় না। জানে বাধা দিয়েও কোনো লাভ নেই। এভাবে কিছুক্ষণ কিস করার পর জাঙ্কুকের অবস্থা খারাপ হয়ে যায়। কন্ট্রোললেস হয়ে যায় সে। কিন্তু জিমিন জাঙ্কুককে থামিয়ে দেয়। প্লিজ ভাইয়া, পাগলামি করবেন না। এখন এসব করা ঠিক হবে না। উফ, কেন যে তখন প্রোটেকশন নিলাম না। আর পারছি না, প্লিজ একটু ঠান্ডা কর আমায়। জিমিনের না করা সত্ত্বেও জাঙ্কুক শোনে না জিমিনের কথা। শাড়ির আঁচল খুলে জিমিনের পুরো শরীরে কিস করতে শুরু করে। জিমিনও এখন আর বাধা দিতে পারছে না। জাঙ্কুকের স্পর্শ যে তারও খুব প্রিয়। এদিকে এতক্ষণে জাঙ্কুকের মুখে লেগে থাকা হলুদ জিমিনের শরীরে লেগে গেছে। জাঙ্কুক পাগল হয়ে গেছে, কোনোভাবেই থামতে পারছে না। কিন্তু এর থেকে বেশি যাওয়া যাবে না, তাই ইচ্ছে না থাকলেও নিজেকে থামাতে হয়। তারপর জাঙ্কুক জিমিনকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ওয়ান করে জিমিনকে কিস করতে থাকে। দুজনেই ভিজে একাকার, তবুও জাঙ্কুক থামছে না। জিমিন যেহেতু কিছুক্ষণ আগেই গোসল করেছে তাই এখন তার ঠান্ডা লাগছে। কিন্তু জাঙ্কুক যে তাকে কিছুতেই ছাড়ছে না।